ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের বান্দা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত সকল পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীরা মহান আল্লাহ পাক তাবারক ও তাআলার কাছে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালা দোজাহানের কামলেওয়ালা সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জমানা সম্পর্কে যে আলোকপাত করে গেছেন আলোচনা করে গেছেন এবং কিয়ামতের আলামত সম্পর্কে যা বর্ণনা করেছেন তাতে কোরআন হাদিসের কোষ্ঠী পাথর এটা পুরনো আখিরি জমানা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের বার্তাবাহী যুগ বললেই চলে। এই সময় সারা দুনিয়ায় দেখেন মুসলমানেরা কোথাও শান্তিতে বিরাজ করতে পারতেছে না, নিজেদের দেশে থেকেও আমরা কিন্তু শান্তিতে নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সময় দ্বীনের আহ্বানে আজকে দ্বীনের নসিহতের মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, কথাগুলো আগে বুঝতে হবে ভাই। আলোচনা বিভিন্ন লাইনে রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত কথা হলো এই, একটা মানুষ আগে চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মতান্তরে 80,000 মাকলুকাত যে সৃষ্টি করছেন, এই মাকলুকাতগুলোর দিকে যদি আমরা নজর করি,
চাঁদ আমার উপকার করে, সূর্য আমার উপকার করে, নদী ভরা মাছ আমার উপকার করে, বন ভরা পাখি আমার উপকারে আসে, বিভিন্ন প্রাণীকুল পশু আমার উপকারে আসে, সরীসৃপ থেকে শুরু করে যা কিছু দেখি সবই আমার উপকারের আসে। তা সবই যখন আল্লাহ পাক আমার উপকারের জন্য করলেন, সমতল এই জমিন আমার উপকারের জন্য, আসমান আমার উপকারের জন্য, আমি কার জন্য? কথা ঠিক কিনা? কিন্তু আসলে বান্দাবান্দি এই কথাটা চিন্তা না করার কারণেই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি আমরা হতে পারতেছি না, তার ঠিকমতো গোলামি করতে পারতেছি না। এটা বোঝা লাগবে ভাই, যে আল্লাহ পাক আমাকে বানাইলেন কেন, আমাকে কেন বানাইছেন সে কথাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলে রাখছেন, কিন্তু আমরা খেয়াল করি না, বয়ান শুনি কিন্তু খেয়ালে আনি না। আল্লাহ পাক বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে বানাই নাই। প্রথম অর্থ কি? আমি জিন আর ইনসানকে বানাই নাই। হ্যাঁ, আমি বানাইছি ইল্লা লিয়াবুদুন, তাফসীরের ভাষায় আয়ারিফুন, একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য, আমি মাওলার পরিচয় নেওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে আসার পর এখান থেকে পয়েন্টটা ধরেন, আমরা দুনিয়ায় টাকার পরিচয় পাইছি, কথা বলেন না কেন? টাকার জন্য পাগল, দিন নাই রাত নাই, ক্ষমতার জন্য পাগল, জীবনের কোনো মায়া নাই। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বড় লোক হওয়ার জন্য পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল, অর্থাৎ আমরা বিভিন্ন লাইনে দুনিয়া কামার জন্য পাগল হইয়া রয়েছি। আর আল্লাহ পাক বলেন, আমি বানাইছিলাম আমি মাওলার পরিচয় নেওয়ার জন্য, আমি মাওলার ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? আমি মাওলা, আল্লাহ পাক বলেন আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আমরা গোলাম হইছি নফসের, আমার নফস যেভাবে বলে আমি সেভাবে চলি, নফসের গোলাম। আমার বিবি যা বলে সেটা যদি পাপও হয়, আমার বিবির কথা মানি, বিবির খুশি করি, আমি বিবির গোলাম। আমি বন্ধুর কথা মানি, বন্ধুর কথা মানতে যাই, আমার আল্লাহ পাক বেজার, তার বন্ধু বেজার, কিন্তু আমার বন্ধুর কথা আমি মানি। কথা ঠিক কিনা? নেতার কথা, নেত্রীর কথা মানতে যায় যদি আমার আল্লাহ পাক বেজার হয়, রাসূল বেজার হয়, মদিনাওয়ালা বেজার হয়, আমরা তারপরও করি, নেতারে খুশি করি। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু, এইভাবে যদি আমরা খুঁজলে দেখবেন আসলে আমরা হাকিকাতে আমরা মাওলার গোলাম হতে পারি নাই, মাওলার পাগল হতে পারি নাই। যে উদ্দেশ্যে আমাকে আর আপনাকে আল্লাহ পাক বানাইলেন, সে উদ্দেশ্যের কাছে আমরা যাই নাই। কথা ঠিক কিনা? তবে আমার ভাইরা মনে রাখতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, এটা মিসাল, এটা উদাহরণ। আপনি একটা দেখবেন, বকরি ছাগল পালতেছেন, বকরি পালতেছেন, একটা খাসি ছাগল আপনি পালতেছেন, আল্লাহু আকবার, ওরে ভালো ভালো খাওয়ান দেন, দিন দিন ও বাড়িয়া যাইতেছে, ওয়েট বাড়তেছে, দেখতেও খুব শোভাময় হইতেছে। ও আপনার একান্ত লাগানো 2-3টা গাছও খাইয়া ফেলাইছে, ওরে কিছু বলেন না কেন? কয়দিন আর খাবি? আসতেছে আমার ছোট মেয়ের বিবাহ, ওই সময় তোরে ফাইনাল দিয়ে দেব। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যেরকমের আপনি ওই ছাগলটারে কিছু, বকরিটারে কিছু বলেন না, অথবা ওই খাসিটারে কিছু বলেন না, আপনার দামি জিনিস নষ্ট করার পরও কেন? যে তুই তো একদিন আমার দায়ের নিচে পড়িয়া শেষ হইয়া যাবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও কিছু বলতেছেন না। দেখেন যে গুনার পর গুনাহ করতেছি, কই আমার তো কিছু হয় না, গুনার পর গুনাহ করতেছি, কই আমার তো রিজিক বন্ধ হয় না। কিন্তু বন্ধু, আমার মাওলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার মাওলা ধরে না, ধরলে তাকে ছাড়ে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আব্দুল্লাহ, আব্দুল আজিজ রাহিমা, কয়দিন তুমি আমি মাওলার হুকুম অমান্য করিয়া ঘাড় মরাইয়া চলবা? তোমার নির্ধারিত একটা হায়াতের চালান আমি আল্লাহ পাক দিয়ে দিছি, হায়াতের রশি কিন্তু আমার কাছে। যখন তোমার হায়াতের বেড়া পাড়ি দিয়া যাইবা, যখন তোমার হায়াতের চালান শেষ হয়ে যাইবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরও না, যেই শ্বাসে আমি জান কবজ করতে বলবো ওই শ্বাসটা বান্দা বান্দি বাহিরে ফালাবা, ভিতরে নেওয়ার আর ক্ষমতা থাকবে না। যার প্রমাণ আল্লাহ পাক অনেক রাখছেন। সাদ্দাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করিয়া, আল্লাহু আকবার, দীর্ঘদিন বসিয়া 450 বছর বসিয়া চ্যালেঞ্জের জান্নাত বানাইলো। জান্নাত দেখার জন্য যেদিন আনুষ্ঠানিক রওনা দিয়া যায়, জান্নাতের কাছাকাছি হতে না হতে ছদ্মবেশে আজরাইল আলাইহিস সালামটাকে একজন বৃদ্ধর বেশে, ভিক্ষুকের বেশে দেখা দিয়া বলে, সাদ্দাত আমার একটু কথা শোনো। দেশের বাদশা আজকে আনুষ্ঠানিকভাবে জান্নাতে যাওয়ার জন্য যাইতেছে। আজকে একজন ভিক্ষুক যদি তার নাম ধরে ডাইকা বলে যে সাদ্দাত আমার কথা শোনো, দর্প ভরে অহংকারে তার কথা শুনলো না, সামনে অগ্রসর হয়ে গেল। রূপক জান্নাতের দরজায় যাইয়া কেতাবে লেখে একটা পা রাখলো আর একটা পা কোরআন লাগামের সাথে, তখন আজরাইল আলাইহিস সালাম তার মূল রূপটা ছেড়ে দিয়া দাঁড়িয়ে গেল। আসমানে মাথা জমিনে পা, 16 পাটি দাঁত, এক একটা দাঁত হবে তাল গাছের মতো লম্বা। সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম। আল্লাহু আকবার, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের লেলিহান জিহ্বা বের হতে থাকবে। আল্লাহু আকবার, নাফরমান মেয়ে লোক পুরুষ দেখা 360টা মাকাবের মধ্যে রুহু দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু পালাবার তো কোনো কায়দা নাই। সাদ্দাত বলল, হে আজরাইল, আমি বুঝতে পেরেছি আমার বিদায় হতে হবে। এত কষ্ট করে জীবনের সর্বস্ব দিয়ে আমি জান্নাত বানাইলাম, একটা নজর আমাকে জান্নাত দেখতে দাও। আজরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, সাদ্দাত তুমি আমার মাওলার সাথে দর্প করিয়া অহংকার করিয়া রূপক জান্নাত বানাইছো। আমার মাওলা দেখতেছিলেন তুমি কত দূর পারো, তোমার দেখা শেষ হয়ে গেছে। তোমার কি সাদ্দাত মনে পড়ে না? তোমার মা বন্যায় স্টিমার ডুবে গেল, একটা তক্তার উপরে তোমার মা ভাসমান, সেখানে তুমি প্রস্রাব হইছিল। আমার আল্লাহ কত দয়াময়, তোমার আম্মাও মারা গেল, তক্তা বাসাইয়া কেনারে আনলো, বাগিনীর দুধ পান করাইয়া তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় করলো। সাদ্দাত তুমি আল্লাহ পাকের ইহসান ভুলে যায়া তার সাথে চ্যালেঞ্জ করে জান্নাত করেছো, আর সময় নাই বলিয়া খপ করিয়া ধরলো আর ছাড়লো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার বন্ধু, এই দুনিয়া মিছে মায়া, জরা ফুলের মায়াতে এই দুনিয়া থাকার জায়গা না। মাঝে মাঝে আয়নায় মুখ দর্শন করে নিজেরে বুঝ দেয়, এমন একটা সময় গেছে এই চেহারার মধ্যে একটা দাড়ি পাকে নাই, একটা চুল পাকে নাই। সেদিন তো আর বেশি দিনের কথা না, কয়দিন হলো স্বপ্নের মতো, এখন দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি আমরা, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা কই যাই? আল্লাহু আকবার। বন্ধুরে, তোমার আমার আসলে হিসাব নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ পাকে দুনিয়ায় তোমার আমাকে পাঠাইছিলেন আখিরাতের সামান সংগ্রহ করার জন্য,
কিন্তু খেয়াল করিয়া দেখো, যার বয়স যত হয়েছে পিছনে ব্যাক সাইড নজর করে দেখো, দুনিয়া কামাই বেশি হয়েছে না আখিরাত বেশি হয়েছে? যদি দুনিয়ার কামাই বেশি হয়ে থাকে মনে রাখবা এখনো জাহান্নামের পাল্লা ভারী। আর যদি দেখো যে না, আল্লাহর ফজল করমে দুনিয়াকে আমি পিছনে রাখছি, আখিরাতকে সামনে নিয়ে আমি চলছি, তারপরে ওটার উপরে অহংকার করা যাবে না। আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করতে হবে আর কানতে হবে, আল্লাহ গো আমি যতটুকু চেষ্টা করেছি তুমি আমার চেষ্টা, আমার গোলামি কবুল করে নাও। আল্লাহু আকবার। যাই হোক না কেন, সংক্ষিপ্ত আমি একটা আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক দুনিয়া কামাই করার জন্য আপনাকে আমাকে পাঠান নাই। আল্লাহ পাক আসলে দুনিয়ার মধ্য দিয়া চিরস্থায়ী জগতের কামাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, কথা ঠিক কিনা? কিন্তু ভাইরে সেই কামাইটা যে করতে পারি না, অন্তরায় কোথায়? এই কথাটা বড় দামি ধরে রাখতে হবে। অন্তরায় কোথায়? পারি না কেন? দুইটা জিনিসের কারণে পারি না। একটা হলো নফস আর একটা হলো শয়তান। নফস এবং শয়তান তোমাকে আমাকে কুমন্ত্রণা দেয়। আল্লাহ আকবার। অনেক সময় মন একথাও বলে, আরে পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ কবরে যাইতেছে, কত মানুষ বাগে খায়, কত মানুষ পানিতে মানে গলে পচে যায়, কত মানুষ সাগরে যায় আর ফিরে আসে না, কত মানুষ গাড়িতে নিষ্পেষিত হয়ে যায়। হায় মানুষগুলাকে আবার কিয়ামতের ময়দানে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হিসাব নেবে, ওয়াসওয়াসা অন্তরে দেয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার প্রমাণও দুনিয়ায় দিয়ে রাখছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজা দান করছিলেন। তিনি হাজারো হাজারো বছর পুরানি কবরের পাশে যাইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে লাশ জিন্দা হইয়া যাইতো, আবার আল্লাহ পাকের হুকুমে সে কবরস্থ হইয়া যাইতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেহ ঘটনা এত সময় নিয়ে আমি বলতে পারবো না, দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার পাখির মাধ্যমে দেখাইছে যে আমি মাওলাই কি পারমু, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে যেদিন তাওরাত কিতাব দান করছিলেন, তার সাথে তার গোত্রের 70 জন নেতৃস্থানীয় ব্যক্তিরা গেছিল। আল্লাহু আকবার। তারা আপত্তি করলো, এ মুসা তুমি আল্লাহ পাকের সাথে কথা বলো না কার সাথে কথা বলো, আমাদের এরা ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না, আমাদেরকে ওই কথা শোনাইতে হবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মত, এটা কোনোদিনও সম্ভব না, আল্লাহ পাকের এই কথা তোমরা সহ্য করতে পারবে না। কারণ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইমানি নূরি শক্তি দান করছেন, তার দ্বারা তারা যেটা সম্ভব সেটা কোনোদিন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। বারবার আপত্তি করার পরে এমন একটা আওয়াজ হইল, আওয়াজে 70 জন লোক সেখানে শাহাদাত হইয়া গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ, তাওরাত কিতাব তার কাছে, আল্লাহু আকবার, হাজির হইয়া গেল। এখন চিন্তা করে, আগেই তো তার জাতিরা বলছে, ও মুসা, বনি ইসরাইলেরা বলছে তুমি কিতাব নিয়ে একা যাইয়া কিতাব নিয়ে আসবা, আমরা এটা মানবো না। তাহলে তোমরা কি হইলে মানবা? 70 গোত্র থেকে 70 জন নেতৃস্থানীয় ব্যক্তি দেশে তারা যদি আসা সাক্ষী দেয় যে এটা আসমান থেকে ঠিকই আসছে, আমাদের সামনে নাজেল হইছে, তাহলে আমরা মানবো। ও আমার আল্লাহ, 70 জন কি তুমি মৃত্যু দিয়া দেছো? আমি যদি আমার জাতির কাছে ফিরে যাই, একদিকে এই মানে শহীদের জন্য আমি দায়ী হয়ে যাব, আমাকে তারা দায়ী করে ফেলবে। তাছাড়া মাবুদ গো, তারা তো আর আমার এই কিতাবও বিশ্বাস করবে না। বারবার আপত্তি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলের 70 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে আল্লাহ পাক জিন্দা করিয়া তার সাথী দিয়া দিলেন। এ আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা,
আমরা যে না বুঝিয়া দাঁড়িয়ে রাখি নাই, আমরা না বুঝিয়া আনন্দ ফুর্তি সব ছেড়ে দেই নাই, আমরা না বুঝিয়া বিবির পর্দা নিশ্চিত করি নাই, আমরা না বুঝিয়া আমরা আল্লাহু আকবার দুনিয়ার রঙ্গমঞ্চ ছাড়িয়া দেই নাই। আমরা কোরআন হাদিস পড়া ভালোভাবে বুঝছি আমার আল্লাহ একজন আছেন, আছেন না নাই? আমার প্রিয় রাসূল সত্য, অপর দিকে মনে রাখতে হবে আমার ভাইরা, আল্লাহু আকবার, আমার মাওলার কালাম সত্য, তার বন্ধুর হাদিসও সত্য। অতএব সত্য কোরআন ও হাদিসের মধ্যে যে জাহান্নামের বয়ানও আমার আল্লাহ পাক শুনাইছেন, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা কি মনে করিয়া বসছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এতটুকু তো দুনিয়ার একটা সাধারণ জ্ঞানও বোঝেন। এলাকার একটা লোক বড় বিশ্বস্ত, সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং সে যে সত্যবাদী মহিলা পুরুষ সবাই জানে, কথা ভালোভাবে বোঝেন। সে যখন একটা ঘটনা বর্ণনা করে, দেখবেন সব মানুষ সমাজের মান্য নেয়, কথা ঠিক কিনা? এটা যখন বুঝলেন, তাহলে এইটা বোঝার চেষ্টা করেন। সমস্ত মানুষের মধ্যে নবী আলাইহিস সালাম গণের চাইতে আর ভালো মানুষ কেউ না, কথা ঠিক? সমস্ত নবীরাই পবিত্র। সমস্ত নবী আলাইহিস সালাম গণ যে জাহান্নামের ভয় কেঁদে গেলেন, যে জান্নাতের আশায় তারা মাওলার কাছে কেঁদে কেঁদে জান্নাত চাইয়া গেলেন, তাহলে জান্নাতও সত্য, জাহান্নামও সত্য, কোনো সন্দেহ নাই। শুধু তোমার আমার ইমানকে মজবুত করতে পারি নাই। এই ইমানকে মজবুত করার জন্যই আল্লাহ পাকের ওলিরা পরামর্শ দেয়। আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এবং আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিও পরামর্শ দিয়ে গেছে, বাবা 5টা ঔষধ তোমরা সেবন করবা, সকাল সন্ধ্যা 2 বেলা সবকাতান জিকির করবা, আল্লাহ পাকের ওলিদের বই পুস্তক পড়বা, সাপ্তাহিক তালিম ও হলকায় জেগে উপস্থিত থাকবা, মাসিক ইজতেমায় মাসে একদিন সব গুজার করবা, সরমনের বার্ষিক 2টা মাহফিলে যথাযথ উপস্থিত থাকবা, শরী ওজোর থাকলেও কমপক্ষে একটা মাহফিলে হাজির থাকবা, কথা ঠিক কিনা? শুকরান বলছি, সারা দেশে আল্লাহ পাক প্রোগ্রাম করায়, কত আল্লাহর বান্দাদের সাথে পরিচয় রয়ে গেছে, কত ঘটনাও জানি যে সমস্ত আল্লাহর বান্দারাই 5 ঔষধ ঠিক রাখছে, দেখা গেছে ইন্তেকালের 1 দিন আগে 2 দিন আগে ব্রেন স্ট্রোক করছে, খবর নাই, হুঁশ নাই। আল্লাহু আকবার। ছেলেরা কান্দে, আপনজনেরা কান্দে, পীর ভাইরা কাঁদে, এত ভালো মানুষটা স্ট্রোক করলো, হারে কালেমা পড়েও মারা যায় কিনা? দেখা গেছে যে আল্লাহু আকবার ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষের সামনে হঠাৎ আল্লাহ আল্লাহ 2-3টা ডাক দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বন্ধুরা আমার, কারণ কি? আমার মাওলা কালামে পাকে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে যদি স্মরণ করো আমিও স্মরণ করব। আল্লাহর বান্দা 5 ঔষধ খাইছে, সকাল সন্ধ্যা জিকির করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই বান্দার তাকদিরে যেভাবে লেখা সেভাবে তার প্রক্রিয়া হইয়া ইন্তেকাল করবে। আমার মাওলায় বান্দারে বলে নাই তার নামের জিকির করাই এই কবরে এনেছি। এই আল্লাহু আকবার, যে সময় লেবুখালী ইউনিয়ন পূর্ণ শ্রীরামপুর ইউনিয়ন ডিভাইডেড হয় নাই, তৎকালের সদর ছিলেন, নাম হলো মুনজেদ খান। আমি নিজে তার জানাজা পড়াইছি। পাগলা থেকে একটু উত্তর দিকে আগাইলে একটা প্রাইমারি স্কুল আছে, রাস্তার পাশে পাকা মসজিদ, ওই বাড়িটাই ওনার। আল্লাহু আকবার। এই মুনজেদ আলী খান
ব্রেন স্ট্রোক করলো পটুয়াখালী, সেখান থেকে বরিশালে এফার করলো। আল্লাহু আকবার। ওই প্রাইমারির যিনি হেডমাস্টার, তিনি একজন ভালো আলেম। আল্লাহ, তিনি কিন্তু আমাদের তরিকারও না। তারে দেখার জন্য বরিশালে গেছেন। বরিশালে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথাবার্তা বললেন, নামে আসতে তখন ডাক্তার জিজ্ঞাসা করে, হুজুর এই লোকটা আপনার কি হয়? কয় আমার আত্মীয় না। আল্লাহু আকবার। আমার পীর ভাইও না, আমি সারসিনার মুরিদ, কিন্তু লোকটা বড় ভালো মানুষ। এর বাড়ির দরজায় আমি শিক্ষকতা করি, মনের টানে চলে আসছি। কয় হুজুর লোকটা ব্রেন স্ট্রোক, কিন্তু এর আল্লাহু আকবার হার্ট পরীক্ষা করতে গেলে আল্লাহু আকবার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হয়। আল্লাহু আকবার। ওনার নিজের বক্তব্য, আমার পূর্ব মুহূর্তে এই লোকটা বক্তব্য দিয়েছে, আপত্তি করিয়া সময় নেছে। ও আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা, তাদেরও মৃত্যু তোমার আমার মৃত্যু কেমন হবে গো, এইটা নিয়েই ভাবনা। সরমনার আল্লাহর কুতুব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর কুতুব, যিনি পানির উপরে দিঘির মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। যার ওয়াকিয়া এত বেশি হইয়া গেছে, মুরিদ যাইয়া হজে হারাইয়া গেছে, হঠাৎ করে দেখে, বলে বাবা তুমি এখানে কেন? চক্ষু বন্ধ করো, দেখে সে দেশে আসা পড়ছে। আল্লাহ আল্লাহু আকবার। এত বড় আল্লাহর কুতুব ওই কবরের দিকে তাকাইয়া কান্ত আর বলতো, ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। আমার আল্লাহ 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 ওই কবরে আপনি সারা নাই বন্ধু। আমার ভাই আর বেশি পারবো না, মা বোনেরাও খেয়াল করিয়া নাও। কত বাহাদুরি করি আমি, বর্মে আমি এইটা আমি ওইটা, কিন্তু খালি এতটুকু কথা, একটু চক্ষু বন্ধ করিয়া মাথার একটু ঝুঁকাইয়া, ও পুরুষ ও মহিলারা, ও মা ও ভগ্নীরা, চিন্তা করিয়া দেখো, মৃত্যুর ধাক্কা যখন আমার উপরে আসবে, আমার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হবে কিনা? আল্লাহু আকবার। তবে এইটা মনে রাখিও, যারা যত বেশি মাওলার জিকির করিয়া অন্তরে আমার মাওলার জিকির বসাইতে পারবা, আজরাইল আলাইহিস সালামের ধাক্কা খাওয়ার সাথে সাথে কুল্লু ইনাইন ইয়া তারাশাহু বিমা ফিহে, যে ভান্ডে যা থাকে কাত করলে তাই পড়ে। একটা কলসে দুধ রাখছো, কাত করলে তোমার একটা গ্লাসে দুধই পড়বে। একটা কলসের মধ্যে মধু রাখছো, কাত করলে গ্লাস পাতলে গ্লাসের মধ্যে মধুই পড়বে। একটা গ্লাসে যদি আলকাতরা রাখো, কাজ করলে আলকাতরাই পড়বে। কথা ঠিক কিনা? ঠিক আছে। 3.5 দেহকে আমার মাওলার জিকির করিয়া, জিকিরের নূরের দ্বারা যে মেয়ে লোক পুরুষ ভরে রাখতে পারবা গো, মৌতের ধাক্কার সময় আল্লাহর ফজরে আমার মাওলার নাম বের হয়ে যাবে। अल्लाह अल्लाह से कैसे क्या मजा है माशूकों से पहुंचियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो। আরে কত মুজাহিদ দেখছি মাওলার জিকির এত করতো, এখন জিকির নাই।
কেন জিকির করি না, কেন জিকির করো না আমার ভাইরা? মাওলার জিকির ছাড়া উপায় নাই। যেই বয়ানটুকু পিছনে করছি ওই ইমানের অবস্থাকে ফিরিয়ে আনার জন্য মাওলার জিকির লাগবে। আমি বলি না, এখন আমার প্রিয় রাসূল বলবেন জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় রাসূল বলেন না জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নূতন করো। সাহাবারা প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমানকে কিভাবে নূতন করব? তখন আমার নবী উচ্চারণ করে দেখায় আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ঈমান তাজা হইয়া যাইবে। তার কারণ কি আমার ভাইরা? ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, জবান ফাটার পর থেকে আল্লাহু আকবার, আমরা অধিকাংশ সময় বেশি দুনিয়াবি কথাবার্তা আজে বাজে দিয়ে অন্তর ভরিয়ে রাখছি, ঠিক কি না? এইটা কাটার জন্য কাটটা দেখেন না, যদি কোনো আল্লাহু আকবার ওই রেকর্ডের মধ্যে আল্লাহ ফিতার মধ্যে রেকর্ডের ফিতা ঘোরে না, আল্লাহু আকবার দেখবেন, আগে আমরা ট্যাপ রেকর্ড চালাইতাম না, আল্লাহু আকবার ওই ফিতার মধ্যে যদি গান আছে, এখন গানটা কাটটা ওইখানে গজল উঠাইবে, তার আগে কি ফিতাটারে ফ্রি করে কাটে, কথা ঠিক কি না? কার্টুনের সিস্টেম আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার কাটার সিস্টেম আছে, গানটারে কাটতে ফেলায়, ওই জায়গায় গজলটা উঠায় বা আল্লাহু আকবার বয়ান উঠায়। ঠিক মনে রাখবেন, তোমার আমার আমলের ফিতার মধ্যে মাওলার জিকির ছাড়া যে দুনিয়া ঢুকিয়া রইছে, দুনিয়ার কথাবার্তা ঢুকিয়া রইছে, ওইটা কাটার জন্য হলো মাওলার জিকির। তেগে লাগর পতলে গয়রান হকবরা দরনে গা আখেরকে বাদেলা সীমান লা ইলাহা ইল্লাল্লাহ। কবি বলে যে লা 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 এর তরবারি দ্বারা নাই নাই নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার সংসার নাই, আমার আয় নাই, বাণিজ্য নাই, কিছু নাই। ইলাহা, অন্য কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই অবস্থান তৈরি করতে পারলি দেখবা, হাঁটতে আল্লাহ, বসতে আল্লাহ, খাইতে আল্লাহ, শুইতে আল্লাহ, নামি গুয়াম কেজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদাবাস। বুঝুন না, দুই একজন মানুষ এই মজলিসও আছে, আমরা চিনি জানি গো, মাওলার জিকিরে ফিকিরি হাঁটার চেষ্টা করে। তোমার সাথে কথা বলে কিন্তু পাগলের খেয়াল আছে, আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। তোমার সাথে কথা বলে কিন্তু খেয়াল আছে ফাইরামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমার আমার সাথে কথা বলে একত্রে হাঁটে কিন্তু বান্দা খেয়াল করে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমার সাথে একত্রে হাঁটে, একত্রে কথা বলে, বান্দা খেয়াল করে অফিয়াং ফুসিকুম আফালা তুবসিরুন। তোমার সাথে একত্রে হাতে হাঁটে আর কথা বলে, কিন্তু বান্দা এই মুশাহাদায় চলতে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি হাঁটি কই, যাই কই, আমি কি করি, আমার মাওলা তো আমার ঘরের সার রগের চতিব কাছে। আল্লাহ 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 আল্লাহ, আমরা কিছুই পারি নাই, আমরা আল্লাহ মানুষই তো নাই, আমরা অনেকই পশু হইয়া গেছি। ভাই বেজার হইয়েন না, আমারে আমি বলতে আছি মানুষ হইতে পারি না। মানুষ হইলে যার প্রত্যেকটা মুহূর্তে তার নিয়ামত ছাড়া অন্য কারো কিছু আমরা ভোগ করি না। বলেন বলেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্তে তার নিয়ামত ছাড়া অন্য কারো কোনো কিছু আমরা ভোগ করি না। এই আমরা নাকের মধ্যে শ্বাস যাইতে আছে, অক্সিজেন, কার নিয়ামত? কার? তাড়াতাড়ি বলেন।
আল্লাহ একবার আমরা ছাইরা দিই, এটা বিষ, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এটা জমা হইয়া থাকলে প্রাণীকুল মরিয়া যাইতো। এইটা গ্রহণের জন্য উদ্ভিদ বানাই রাখছে, গাছপালা দিয়া রাখছে, মুহূর্তে টাইনা নিয়ে যায়, ও আবার টাইনা নিয়ে ও আবার সারসারে এইটা অক্সিজেন ভরপুর করিয়া দেয়, ফাঁকা জায়গা থাকে না। সুবহানাল্লাহ বলেন। কার নিয়ামত, কার কার কার। এখন পানির পিপাসা লাগছে, বরণটা প্রাণটা ছটফট করে, অন্ত আল্লাহ একবার গলাটা শুকাইয়া গেছে, বুকটা শুকাইয়া গেছে, তাড়াতাড়ি পানি পান করা দরকার। পানির গ্লাস হাতে নিছি, পানি কার? বলো 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 বলো। ক্ষুধা পাইছো, তোমার বিবি খানা সামনে আইনা দিয়েছে, কিন্তু খানার মালিক কে? প্রত্যেকটা মুহূর্তে যার নিয়ামত ছাড়া কারো নিয়ামত উপভোগ করি না, সেই মাওলারে কেমনে ভুলিয়া যাও। বিবি মাছ রান্না করছে, রান্নাটা ভালো হয়েছে, বিবির প্রশংসা করতে পারলা, বিবির বৃত্তি ভক্তি বাড়াইতে পারলা, ওই সময় তোমার মনটা ঘুরাইয়া এই মাছ দিল কে? কে মাছের মধ্যে স্বাদ লাগাইয়া দিল? আর একটা ইলিশ মাছ, লেঞ্জার মাছে এক মজা, পেটির মাছে এক মজা, পিঠের মাছে আর এক মজা, ফুলকার মধ্যে এক মজা, পেটার মধ্যে আর এক মজা, ডিমের মধ্যে আর এক মজা, চাপড়ার মধ্যে এক মজা, মাথার মাছে এক মজা, আবার মাথার মগজের মধ্যে আর এক মজা। কথা বলেন না কেন? এত মজা কে লাগাইল? শুধু মাছটা ভাজি করছে, ভালো হয়েছে, এই জন্য বিবির প্রশংসায় পঞ্চমুখ হইয়া গেলা। যে মাছের মধ্যে এত মজা লাগাইল, ওই মাসুক মাওলারে তো চিনলাম না। আসুন তা আমরা মাওলার জিকির করিয়া আমাদের ইমানকে মজবুত করি, শয়তানকে কলব থেকে হটাইয়া দিই, নফসকে দমন করে দিই, মাওলার পাগল হই। সবাই চোখ বন্ধ করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিজকে নিজে সকলকে কবরে শোয়ান যে আমি কবরে। হ্যাঁ, সবাই আমার দাফন কাফন করিয়া চলিয়া গেল, আমি একা একা একা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি গো, ভেঙে যেতে পারবো না। তিনটা প্রশ্ন হবে, আমি কি জবাব দেব? জবাব বুঝি না। আমি আমার মাওলাকে ডাকতে শুরু করিয়া দেব। জবানে দুরূদ শরীফ পড়বেন, দিলের খেয়াল আমার দুরূদ নবীজির রওজা মোবারকে বসতেছে। তাওবা পড়বেন, আর খেয়াল করবেন জীবনে যত গুনাহ করছি তার থেকে মাপ চাই, আর গুনাহ করব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিন ধরনের জিকিরে খেয়াল। একটা, আমার মাওলা সামনের দিক থেকে আমার চেহারার দিকে তাকিয়ে আছেন, আমি ডাকতেছি আর আমার মাওলায় বলতেছেন, বান্দা তুই মোরে বলাও কে? নবী আসবা জিকিরে লা বলা সময় ডান কাঁধের দিকে মুখখানা করবে, ইলাহা বলতে বলতে ঘাড় সোজা হবে। আল্লাহ বলার সময় কলবের উপরে গম করে আওয়াজ দিতে হবে, দিলে দিলে মানি খেয়াল হবে, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। আল্লাহ আল্লাহ যখন ডাকবে খেয়াল একদম কাছে নিয়ে আসবেন। আমি বলি আল্লাহ, আর আমার মাওলায় কাছাকাছি থেকে জবাব দেয়, আব্দি রে তুই মোরে বলাও কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।